আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আজ রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে ভোটের মধ্য দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করার পাশাপাশি রোহিঙ্গা সংকট সহ চলমান নানা ইস্যু গুরুত্ব পাবে তার ভাষণে। হাসান মাহমুদের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। টানা দ্বিতীয়বারের মতো এই অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে রাখা বক্তব্যে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ইস্যুসহ বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতার বিষয়গুলো স্থান পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগে বিশ্ববাসীকে আহ্বান জানাবেন ডক্টর ইউনূস। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শ্রম অধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরাও বক্তব্য দেন। will be there to support the government's industry and the government and the buyer as well. Does it really ensure that these people will have rest, will have security, will have stability? Will those jobs guarantee? হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে এক কর্মশালায় যোগদানকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের ব্যত্যয় ঘটিয়ে কমিশন কোনো কাজ করবে না। তিনি বলেন, যারা বিগত নির্বাচনে অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কর্মশালায় নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। উত্তরা থেকে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা KM মামুনুর রশিদকে দ্রুত খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে তার পরিবার। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। মামুনুর রশিদের বাবা মা সরকারের সমালোচনা করে বলেন, জুলাই হাজারো শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিখোঁজ মামুনুরের স্ত্রী খাদিজাতুল কুবরার স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, প্রশাসন নিখোঁজের বিষয়ে এখনও কোনো সদুত্তর দেয়নি। উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ 3 দিনের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। আমার ছেলে এসে 5 দিন নাই, মার খানা নাই, ঘুম নাই, মা কাঁদতে আছে আল্লাহর কাছে, আল্লাহ ফিরিয়ে দিব, আল্লাহ ফিরিয়ে দেয় না, বন্ধ ফিরিয়ে দেয় না। সরকারের কাছে আমার এই দাবি, সরকার জায়গায় জায়গায় টাকা সার পুলিশ বইয়েছে বেতন দেয়, আমার ছেলের সন্তান কিনে ভাই নাই না, দিনে গেছে। সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার আগেই অস্থির বাজার। বিক্রেতারা বলছেন, কমিশন অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে বিতরণকারী কোম্পানিগুলো।
তেল মিলবে কিনা বা দাম কত হবে তা নিয়ে আতঙ্কে ক্রেতারা। সবজির বাজারেও গেল সপ্তাহের চেয়ে দাম বেড়েছে ব্রয়লার মুরগির দামও, তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দাম, আর ডজনে 5 টাকা কমে 135 টাকায় বিক্রি হচ্ছে লাল ডিম। সেলিম মালিকের রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে গত জুলাই মাসে সয়াবিন তেলের দাম টন প্রতি $128 বেড়ে দাঁড়ায় প্রায় $1360। গত আগস্টে কমে প্রায় অর্ধেক $62। চলতি মাসেও দাম কমতির দিকে। এমন বাস্তবতায় লিটারে 10 টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। তাতে সরকার সাড়া না দিলেও বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। সরবরাহটা বলতে আমরা সরবরাহ তেল অজস্র সরবরাহ আছে, কিন্তু আপনার তেলের যে দাম, আপনার জন্য আপনার যে 5 লিটার তেল যে আমরা অধীনে কিনে এসেছি আপনার 880 টাকা ফ্রেশ তেল, কালকে কিন্তু এসে 90 টাকা। তেল কোম্পানিগুলা যেগুলো করছে আপনার আমাদের যে কমিশনটা আগের ওই কমিশনটা কমায় দিছে। ডিলার পয়েন্টে তেল নেই, বাট মার্কেটে কিছু তেল আছে। বেশ চড়া সবজির বাজার, বেশিরভাগই প্রায় 100 টাকা ছুঁই। বৃষ্টি বাদল হইতেছে তো তার জন্য একটু দাম বেশি, আমদানি কম, একটু দাম বাড়ছে। কিছুই দাম বেশি এবং সবকিছুই নাগালের বাইরে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে 10 টাকা বাড়লেও সোনালীতে কমেছে 20 টাকা। ব্রয়লার শুরুটা ছিল 170 টাকা, এখন হয়েছে 180, আর সোনালী মুরগি ছিল 310, 300, এখন এটা হলো 280, 90 এরকম। সরবরাহ বাড়ায় ডজনে 5 টাকা কমেছে ডিমে। গত সপ্তাহে লাল ডিম ছিল 140, এখন 135, আর সাদা ডিম ছিল 130, এখন 125 টাকা। এদিকে ভারত থেকে আমদানি শুরুর পর কয়েক সপ্তাহ ধরে কমছে চালের দাম। এভারেজ তারপর 2 থেকে 3 টাকা 4 টাকা কমছে, তার না এভারেজ 4 টাকা কমছে সব চালে, বস্তা 200 টাকা আমদানির পর থেকে। বাজারে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ দেশি মাছ। কেজিতে 100 টাকার মতো কমেও ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বরেণ্য সাংবাদিক ও এনটিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। বিবিসি বাংলা বিভাগের সংবাদদাতা হিসেবে বেশ পরিচিত প্রথিতযশা এই সাংবাদিক। 1956 সালে সচিত্র সন্ধানী দিয়ে সাংবাদিকতা শুরু করেন আতাউস সামাদ। 75 বছর বয়সের বর্ণাঢ্য জীবনে কাজ করেছেন দৈনিক আজাদ, সংবাদ অবজারভার, সান আমাদের সহ বহু গণমাধ্যমে। আগুনে পুড়ে যাবার পর 2007 সালে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়ে দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভির পুনরায় যাত্রা শুরুর ক্ষেত্রে অনন্য অবদান রাখেন তিনি। খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক আতাউস সামাদ ছিলেন সোচ্চার কণ্ঠ। এ ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvdd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।